পর্ণশ্রী বিবেকানন্দ কানন পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল। আমি এখন চলে এসেছি পর্ণশ্রীতে অবস্থিত বিবেকানন্দ কানন পার্কে কিছুক্ষণের জন্য সময় কাটানো বা বন্ধুদের নিয়ে এসে আড্ডা বা মন খারাপ করা বিকেলে সময় কাটানোর জন্য যা একদম উপযুক্ত স্থান। এই পার্কের কি নিয়মাবলী আছে এবং পার্কে কি কি আছে আপনাদের ঘুরে ঘুরে সবই দেখাচ্ছি। চলুন দেখা যাক। পর্ণশ্রী বিবেকানন্দ কানন বা পর্ণশ্রী পার্ক বেহালা পর্ণশ্রী এলাকায় অবস্থিত। পর্ণশ্রী থানার পাশে এর অবস্থান। কলকাতা থেকে ডায়মন্ড বা ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী বাসে চেপে ডায়মন্ড হারবার রোডে অবস্থিত পর্ণশ্রী পার্ক স্টপেজে নেমে সেখান থেকে অটোতে করে চলে আসুন এই পার্কে। মেন রাস্তা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্ক। অটোতে সময় লাগে 7 মিনিট মতো। ফ্রি অফ কস্টে কিছুক্ষণ সময় কাটানো অথবা বন্ধু বান্ধব নিয়ে কিছুক্ষণ আড্ডা বা শারীরিক কসরত বা মর্নিং ওয়াক করার জন্য উপযুক্ত স্থান হলো এই পার্ক। পার্কটা মূলত একটা লেককে কেন্দ্র করে বৃত্তাকার ভাবে গড়ে উঠেছে। আমরা শুরু করব ডান দিক থেকে। পার্কের 3 থেকে 4টে গেট আছে। আমি যেই গেট দিয়ে প্রবেশ করছি সেখান থেকে ডান দিকে গেলেই পড়বে সুন্দরভাবে সাজানো একটা গার্ডেন। আছে কিছু বসার জায়গা, কৃত্রিমভাবে একটা গাছ ও তার মধ্যে পাখির মূর্তিও বসানো আছে। আর আছে বাচ্চাদের জন্য স্লিপ ও দোলনা। এই পার্কে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। পার্ক খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। কোনো প্রকার প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে এই পার্কের ভিতরে ফেলা নিষেধ। সাইকেল, বাইক ও কুকুর নিয়েও পার্কের ভিতরে প্রবেশ করা যায় না। আর সামনে এখন যে জায়গাটি দেখছেন মনে হচ্ছে এটা একটা ঝর্ণা মতন। এখানে আপনারা চাইলে সেলফি তুলে নিতে পারেন। এরপর আরো একটু এগোলে দেখবেন বাম দিকে একটা দ্বীপ মতন আছে এবং সেই দ্বীপের ভিতরে যাওয়ার রাস্তাও আছে। আর রাস্তার মাঝে মাঝে আছে প্রচুর বসার জায়গা। আর এই জায়গাটার সামনেই আছে লেকের মধ্যে অবস্থিত ফোয়ারা। এখানে বসে ফোয়ারা দেখার মজাটাই আলাদা। যদিও আজ বৃষ্টি পড়ছে বলে ফোয়ারা চালু নেই, আর সেই জন্যই এখানে এত বসার জায়গা করে রাখা আছে। পার্কটার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা। বাম দিকে লেক, আর লেকের পাশে গাছপালা দিয়ে ঘেরা এই রাস্তা। আর বর্ষার বৃষ্টি পড়ে যেন এই গাছপালাগুলো আরো সজীব এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রকৃতিকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এই জায়গাটা আপনার কাছে স্বর্গের সুখানুভূতি দেবে। এই পার্কের ভিতরে একটা ওয়ার্ড অফিসও আছে, আর তার পাশেই আছে শারীরিক কসরত করার জায়গা। মানে যা বোঝা গেল এখানে স্থানীয় লোকেরা শরীরচর্চা করার জন্যও আসে। এছাড়াও এখানে একটা মুক্ত মঞ্চ আছে দেখলাম।
তো বন্ধুরা, আমি এখন এই পার্কের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এই পার্কটা মূলত কিছুক্ষণ সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা, পর্ণশ্রীতে অবস্থিত। আর এই পিছনে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা এসে জন্মদিন পালন করতে পারবেন ফ্রি অফ কস্টে। আর এই আপনাদের দেখালাম। আর মূলত এর পিছনে যে লেকটা আছে, সেই লেকটাকে কেন্দ্র করে এই পার্কটা গড়ে উঠেছে এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রচুর গাছ গাছালি দিয়ে ঘেরা এই পার্ক। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর পার্কের এই জায়গাটাও বেশ সুন্দর মতন। এর নিচ দিয়ে হাঁটতে আপনাদের বেশ ভালোই লাগবে। আর পার্কের এদিকটাতেও শারীরিক কসরত করার জায়গা আছে। আর আছে এই ছাউনি দেওয়া বসার জায়গা। আর এই জায়গাটা হলো খালি পায়ে হাঁটার জায়গা। এখানে আসলে অবশ্যই এই জায়গাটায় খালি পায়ে হেঁটে দেখে নিতে পারেন, বেশ মজাই লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই বিবেকানন্দ কানন পার্ক আপনাদের দেখালাম। আর এই পার্ক খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। আর আপনাদের নিয়মাবলী প্রথমেই দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেহালায় কোনো কারণে আসেন বা পর্ণশ্রীতে কোনো কারণে আসেন, তাহলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবে, খুবই ভালো লাগবে। তো এই দেখালাম আপনাদের। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।